স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনাদের চ্যানেলে যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। হুম। স্যার, আগামীকাল তো বহু অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি উঠতে চলেছে জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চে। এবং তার সাথে সাথে আগামীকালই কিন্তু ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেটাও প্রতিষ্ঠা পেতে চলেছে। স্যার, এই মামলা নিয়ে কি বলবেন? আবারও কি রাজ্য এই যে ডিএ, এই ডিএ মামলাটিকে পিছিয়ে দেওয়ার কি কোনো চক্রান্ত করতে পারে, নাকি রাজ্য বড় ধাক্কা খাবে সুপ্রিম কোর্টে? কি বলবেন স্যার? দেখুন, কালকে যেমন মামলার যে ফাইনাল হিয়ারিং, যেটা মানে চূড়ান্ত রায় ঘোষণার আগে যে হিয়ারিং, যেটা আর কি, সেই হুম। হিয়ারিং এর তারিখ আছে। ঠিক একইভাবে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কন্টেম্পট মামলা যারা করেছিল, কন্টেম্পট হুম। কন্টেম্পট অফ কোর্ট, তার মানে 27শে মের মধ্যে যে বকেয়া ডিএর 27%, মানে 25% টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই টাকাটা মিটিয়ে না দেওয়ার জন্য 27শে মের পরে এইটা নিয়ে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন বা আরো অন্যান্য যারা আছে আর কি, ইউনিটি ফোরাম, তারা কন্টেম্পট মামলা করেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে, অর্থ দপ্তরের বিরুদ্ধে আর কি। হুম। ঘটনাক্রমে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার যেটা হলো যে ওই কন্টেম্পট মামলাটা ওই দিন উঠবে কি উঠবে না একটা আশঙ্কা ছিল। কিন্তু যে বিচারপতির আন্ডারে আগামীকাল মামলাটা হিয়ারিং হবে, তারা কিন্তু নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে সেই মামলার কন্টেম্পটের যে বিষয়টা সেটাকে তুলে আনতে বলেছেন, হুম। এবং সেখানে লিস্টে নিয়ে নিয়ে এসে আগে কন্টেম্পটের মামলাটা শুনবেন, এই ধরনের একটা মোটামুটি তারা মত প্রকাশ করেছেন আর কি। এর থেকে বোঝা যাচ্ছে যে ডিএ মামলাটা কতটা সিরিয়াসলি তারা নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা যে রাজ্য সরকার কি মানে ডিএটা কি দিয়ে দেবে নাকি না অন্য কিছু ব্যাপার বা ষড়যন্ত্র করছে। হুম। 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 আমরা যেটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি আর কি, সেটা হচ্ছে যে রাজ্য সরকার সমস্ত দৃষ্টিকোণ থেকে, সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে বা সমস্ত অ্যাঙ্গেল থেকে, যাতে কালকে ডিএ মামলাটাকে আটকানো যায়, হুম। মানে যাতে করে কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মী বা অধিকৃত সংস্থার কর্মচারীদের পক্ষে রায়টা না আসে, তার জন্য একেবারে আটঘাট বেঁধে নামছে। এই হুম। খবর কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন মহল থেকে আর কি, মানে খুব উঁচু মহল থেকে পেয়েছি আমরা। হুম। তারা সব রকমের পদক্ষেপ নিতে তারা তৈরি হয়ে আছে, যাতে করে এটা প্রতিষ্ঠা না পায় যে এটা একটা কনস্টিটিউশনাল রাইট, ফান্ডামেন্টাল রাইট না হোক, হুম। সাংবিধানিক অধিকার হলে বা লিগাল রাইট হলেও ডিএ পাওয়ার অধিকারটা কিন্তু একটা অধিকার। এবার বিষয়টা হচ্ছে কি, সরকার সব রকম প্রস্তুতি নিয়েছে আমরা শুনেছি, এবং কালকে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, হুম। যাতে করে সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করবে তারা যে না, এটা কোনো অধিকারের মধ্যেই পড়ে না আর কি। হ্যাঁ, হুম। কিন্তু এই প্রসঙ্গে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে অধিকারটা কিন্তু বামফ্রন্ট সরকার দিয়ে গেছে। হুম। আপনারা সবাই জানেন যে মামলাটা হয়েছে রোপা 2009-এর ভিত্তিতে। হুম। রোপা 2009, রোপা 2019 নয়। রোপা 2019 এটা মমতা ব্যানার্জি সরকারের আমলে পাবলিশ হয়েছিল। হুম। সেই রোপার যে কপিটা কিছুদিন আগে তুলে নেওয়া হয়েছে আর কি। ঠিক ডিএটা দেওয়ার যখন সময় হয়ে এসলো, বকেয়া ডিএটা, ঠিক তার আগে ডিএটা দেবে না বলে আর কি, ওটা যে অধিকার নয় সেটা বলে একটা পাবলিশ করে দিল কপিটা আর কি, হুম। কপি। তাতে কিন্তু ডিএর কথা বলা নেই। তার মানে দাঁড়ালো কি, যে সরকার আন্তরিকভাবে চাইছে ডিএ না দিতে, এটা সে বোঝাতে চাইলো। হুম। কিন্তু বিষয়টা হচ্ছে কি, দেশের আইন তো একটা আছে, এবং আইনের উপর ভিত্তি করেই তো আমরা দাঁড়িয়ে আছি, তাই না? হুম। তাহলে বামফ্রন্ট সরকারের আমলে যে রোপা 2009 পাবলিশ হয়েছিল, অসীম দাশগুপ্ত তখন অর্থমন্ত্রী ছিলেন, আপনারা সবাই জানেন। তিনি কিন্তু কর্মচারী শিক্ষকদের এই অধিকারটা দিয়ে গেছেন। আমরা আত্মবিশ্বাসী, আমরা আইনের প্রতি আস্থাশীল, কোর্টের প্রতি আস্থাশীল, যে সেই অধিকার আমাদের সুরক্ষিত হবে এবং প্রতিষ্ঠিত হবে। কারণ ওই 2009 কিন্তু পরিষ্কার করে লেখা ছিল, পরিষ্কার করে উল্লেখ করা ছিল, এআইসিপিআই অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হুম। যেটাকে ভিত্তি করে সারা ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে ঘোষণা করে, সেই এআইসিপিআই অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী এবং অধিকৃত সংস্থার কর্মচারীরা তারা ডিএ পাবেন,
এই অধিকারটা কিন্তু অসীম দাশগুপ্ত বামফ্রন্ট সরকার দিয়ে গেছে। এই অধিকারটা কোর্ট খণ্ডন করতে পারবে বলে আমার মনে হয় না, এটা আমি আত্মবিশ্বাসী। হুম 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 স্যার, রাজ্যের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে, সেখানে কি বিপদে পড়তে পারেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব? দেখুন, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কোর্টের উপরে, হুম কোর্ট কিভাবে ব্যাপারটাকে ডিল করে। কারণ আমরা যেটা জানি যে ওরা যে এমএ ফাইল করেছিল বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল, সেখানে বলেছিল যে আমরা প্রয়োজনে টাকা আপনার কাছে জমা রাখতে পারি, প্রয়োজনে সুপ্রিম হুম কোর্টের কাছে, হুম এবং বলেছিল যে আমাদের আরেকটু সময় দেওয়া হোক, পদ্ধতিগতভাবে মানে কিভাবে আমরা পেমেন্ট করব, কাদেরকে কিভাবে দেবো, এইসব বিষয়গুলো ক্লারিফিকেশন চেয়েছিল, তাই না? হুম এইটা হয়তো সুপ্রিম কোর্ট করবে কি, যে আরো ঠিক আছে, তোমাকে আরো 2 মাস টাইম দিয়ে দেওয়া হবে। হুম আগস্ট আছে তো, আগস্টের 4 তারিখ আছে, ঠিক আছে, তোমাকে আমি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত টাইম দিয়ে দিলাম বা অক্টোবরের শেষ পর্যন্ত টাইম দিয়ে দিলাম, কিন্তু দিতে হবে। হুম সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা তো নিশ্চয়ই কোনো মানে হাওয়ায় অর্ডার দেয়নি, হুম কোনো কিছুর উপরে ভিত্তি করে তারা অনেক চিন্তা ভাবনা করে তো অর্ডারটা দিয়েছে। হ্যাঁ তো রাজ্য সরকার যতই ছলচাতুরি করুক না কেন, হুম যতই মমতা ব্যানার্জি সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, উনি কিন্তু নিজের ফাঁসে জড়িয়ে গেছেন, নিজের ফাঁদে জড়িয়ে গেছেন, তাই না? হুম 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 এই যে দেশের আইন কানুনকে যদি কেউ বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করে, শেষে সেই ফাঁসটা যে নিজের গলায় এসে লাগবে, সেটা মমতা ব্যানার্জি সরকার এবার দেখে নেবে। হুম আমরা মনে করি যে কাল কর্মচারীদের, শিক্ষকদের, শিক্ষাকর্মীদের এবং অধিকৃত সংস্থা কর্মচারীদের জয় হবে, জয় হুম নিশ্চিত, হুম এবং সরকারকে বকেয়া দিয়ে দিতেই হবে। হুম স্যার, আপনি যেটা বলছেন যে বিশ্বস্ত সূত্রে যে খবরটা পেয়েছেন, ডিএ আটকাতে রাজ্য ঝাঁপিয়ে পড়তে পারে, স্যার এখানে কি ধরনের চক্রান্ত বা কি ধরনের খেলা হতে পারে আপনি কি মনে করেন? তারা যেটাকে ভিত্তি করবে, আমি যেটা বলছি হুম সেটা হচ্ছে যে রোপা 2019 যেটা আছে, হুম সেই রোপা ও নিজের কপি হয়তো দেখাতে পারে হুম যে দেখুন আমরা তো রোপা 2019-এর কপিতে আমরা ডি এর কথা উল্লেখ করিনি। হুম কিন্তু প্রশ্নটা তো সুপ্রিম কোর্টে কোনটা চলছে, সেটা হচ্ছে রোপা 2009 টি। 2009। হুম আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে খুব প্রভাবশালী উকিল যারা আছেন, হুম অত্যন্ত প্রভাবশালী সুপ্রিম কোর্টে আর কি, হুম যারা খেলা ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে আর কি, হুম হুম তাদেরকে সেখানে নিয়োজিত করেছে রাজ্য সরকার। কালকে দেখা যাবে কারা কারা অ্যাপিয়ার করে আর কি। আচ্ছা। অভিষেক মনু সিংভি যেমন ফিজিক্যালি উপস্থিত থাকতে পারেন, হুম তার সাথে সাথে আরো যারা গুরুত্বপূর্ণ আছেন, মানে এওআর আর কি, অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম হুম কোর্টে আর কি, হুম হুম গুরুত্বপূর্ণ যারা অনেক সিনিয়র উকিল আর কি। আচ্ছা। মানে রাজ্য সরকার ওই উকিলের কোটি কোটি টাকা খরচা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, হুম তাই না? কিন্তু কর্মচারীদের অধিকার, যাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, অমানবিকভাবে পরিশ্রম করিয়ে নিচ্ছে, হুম তাদের হকের পাওনা দেওয়ার ক্ষেত্রে যত রকমের কার্পণ্য, হুম পুজোতে দেখছেন আপনি এবারে 40,000 কমিটিকে টাকা দেবে বলে ঘোষণা করেছে, হুম 1,10,000 করে, তাই না? হুম তা এই হচ্ছে মানসিকতা আর কি, যে আমি বিলিয়ে যাব, ভোট কেনার জন্য বিলিয়ে যাব, মানুষকে কেনার জন্য বিলিয়ে যাব, হুম কিন্তু যারা অধিকার অর্জন করেছে সেই অধিকারটা আমি মানবো না। এই হুম মানসিকতা অত্যন্ত ভয়ঙ্কর, এটা স্বৈরাচারী মানসিকতা, এটা অত্যন্ত হিটলারি মানসিকতা আর কি, এটা আমরা হুম মনে করি আর কি। হুম হুম হুম। স্যার, আর একটা বিষয়, রাজ্য যে এমএ অ্যাপ্লিকেশন করেছে সেখানে নাকি শোনা যাচ্ছে, উল্লেখ করেছে রাজ্যের আর্থিক বিপর্যয়ের কথা। কিন্তু স্যার, এক সপ্তাহের মধ্যেই পাড়ায় সমাধান প্রকল্পে 8,000 কোটি টাকারও বেশি এবং পুজোর যে অনুদান সেখানে 500 কোটি টাকার মতো ঘোষণা হলো। স্যার, এটাকে যদি তুলে ধরা হয় সুপ্রিম কোর্টে, সেখানে কি রাজ্যের সরকারি কর্মচারীরা কিছু সুফল পেতে পারেন? শুধু ওটা কেন বলছেন আপনি? আপনি দেখুন, শুধু লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 27,000 হুম 28,000 কোটি টাকা যাচ্ছে। হুম তাহলে এতে এতে আর্থিক বিপর্যয় হচ্ছে না? তাতে কি আউটপুটটা কি? হুম আমি লোকের হাতে টাকা তুলে দিচ্ছি, আমি তার কাছ থেকে তো কিছু নিতে পারছি না। হুম তিনি কি, ধরুন আমি 1,000 টাকা করে তুলে দিচ্ছি, তারা কি সোশ্যাল সার্ভিস করছে? হুম স্টেটের কোনো সার্ভিস দিচ্ছে? হুম রাজ্য কোনো পরিষেবা দিচ্ছে কি? কোনো পরিষেবা দিচ্ছে না। হুম তাহলে বাড়িতে বসে বসে টাকা পাচ্ছে, সেটা তারা হুম হাতে গুঁজে দেওয়ার মতো। আচ্ছা। আপনি দেখুন, ছাত্রদেরই ট্যাব দেওয়া হচ্ছে, ট্যাবের হুম টাকা 1,000 কোটি টাকা, তাই না? হুম হুম এই সবুজ সাথী সাইকেল, যেগুলোর কোনো প্রয়োজনই নেই, মানুষ সাইকেল চলেই না এখন শহরাঞ্চলে, সেখানে হুম কিন্তু জোর করে দিচ্ছে। তাহলে এতে এতে আর্থিক বিপর্যয় যাবে না? হুম তাহলে এইগুলো তো নিশ্চয়ই যারা আমাদের পক্ষে যারা আছেন, তারা যুক্তি সহ সাজিয়ে বলবেন নিশ্চয়ই আর কি, আশা করি আর কি। হুম 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 রাজ্য সরকারের আমি বলছি যে সমস্ত রকমের ছলচাতুরির জাল ছিঁড়ে দিতে পারবে বলে আমরা, বা কেটে হুম দিতে পারবে বলে আমরা মনে করি। হুম 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 হুম। স্যার, সবশেষে আপনি কি বার্তা দেবেন? আমরা
এই বার্তা দেব এবং এই আশা প্রকাশ করব যে দেশের উচ্চতম ন্যায়ালয় তারা দেশের আইন অনুযায়ী বিচার করবেন এবং আমাদের মতো যারা ভাগ্যহীন আর কি এই রাজ্যের কর্মচারী শিক্ষক তাদের প্রতি সদয় হবেন এবং সঠিক রায় ঘোষণা করবেন এবং আমাদের হকের পাওনা যাতে আমরা পাই তা নিশ্চিত করবেন, এই আশা আমরা করছি। এবং এই বার্তা আমরা সমাজের কাছে মানে কর্মচারী মহলের কাছে আমরা দিচ্ছি। ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।